জন্মের পর থেকেই অন্ধ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের আবুল কালাম। কিন্তু অন্ধত্ব কখনো থামাতে পারেনি তার স্বপ্নকে। ইচ্ছে ছিল পবিত্র কোরআনের হাফেজ হবেন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় তার পিতার মৃত্যুতে। এরপরই এগিয়ে আসেন এলাকার এক সহৃদয়বান ব্যক্তি। তার সহযোগিতায় ভর্তি হন মাদ্রাসায়। শিক্ষক ও সহপাঠীদের মুখে শুনে শুনেই আয়ত্তে আনেন পবিত্র কোরআনের 30 পারা। হাফেজ হবার স্বপ্ন পূরণ হবার পর সেখানেই থেমে থাকেননি আবুল কালাম। বর্তমানে তিনি নিজ ইউনিয়নের ভুদুরদিয়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের হুজুর অন্ধ হওয়া সত্ত্বেও অনেক সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে পারে। আমাদের হুজুর হলো খুব কেলাওয়াত তাআলা খুব সুন্দর করে নামাজ পড়ান, খুব সুন্দর করে ভালো করে নামাজ পড়ান। আমাদের সমাজ থেকে 5,000 টাকা বেতন দেওয়া হয় আর 40 কেজি করে তার চাল দেওয়া হয়। তবে তার জীবন সংগ্রাম যেন এখনো চলছে। ইমাম হয়েও মসজিদ কমিটি থেকে প্রতি মাসে মাত্র 5,000 টাকা ও 40 কেজি চাল সহায়তা পান তিনি। এই সামান্য আয়ে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অভাব অনাটনের মধ্যেই চলছে তার সংসার। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। স্থানীয়রা জানান, অন্ধ হাফেজ আবুল কালামের কোরআন তেলাওয়াত অত্যন্ত শুদ্ধ ও সুমিষ্ট। আসলে টাকা দিয়ে কিছু চাউল দিয়ে ওনার এই সংসার কিছুটি হয় না, উনি দেই মেয়ে করে কোনো রকম চলতেছে আর কি, আল্লাহ চালাইতেছে আর কি, এইভাবে উনি চলে। উনি আমাদের লেখাপড়া, আমাদের নামাজ পড়ায় খুব ভালো। আমরা এই ঈদের নামাজ পড়াই, তারাবি পড়াই, জুমা পড়াই, অক্তিয়া পড়াই, সব কিছু উনি পড়ায় একলাই। এই হাফেজ হচ্ছে মসজিদে ইমামতি করে কটা টাকা পায় আর কটা চাউল দেয় সব ঘরেতে, এই দিয়ে সংসারটা চলে। ওনার যদি একটা ঘর দিত সরকারের থেকে তাহলে একটু ভালো হতো। মেয়েটাও বিয়ের উপযুক্ত হয়ে আসলো, মেয়েটা হাফেজি মাদ্রাসায় দিচ্ছে, পড়তেছে, ছেলেটাও। হাফেজ আবুল কালাম জানান, জন্ম থেকেই তিনি অন্ধ। বর্তমানে তিনি একটি মসজিদে খেদমত করছেন, কিন্তু সেখান থেকে যে সম্মানী পান তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর। আমি জন্মগতভাবে অন্ধ। আমি এই শুনে শুনে 30 পারা হেফজ করছি। হেফজ করার পরে একটা মসজিদের খেদমতে থাকি। ওখান থেকে যে সম্মান দেয়, তো ওই সম্মানিতে আমার আল্লাহ চালায়, কিন্তু একটু কষ্ট হয়। তো 5,000 টাকা দেয়, 40 কেজি চাউল দেয়, এর উপরে সংসার আমার চলে। হাফেজ আবুল কালামের স্ত্রী জানান, তাদের কোনো জায়গা জমি নেই। সরকারি সহযোগিতা ও একটি ঘর পেলে পরিবারটির কিছুটা উপকার হবে। আমার একটা ঘর নাই, আমার 2 বাসিরে ঘরটা তুলে দিছে, কিন্তু মসজিদে যে বেতন পায় এটা হয় না। সরকারের কাছে কোনো দাবি দেওয়া আছে, চাওয়া আছে? হ্যাঁ, আমার সরকার থেকে যদি আমার একটা ঘর দিত আমার উপকার হতো। অন্ধত্বকে জয় করে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন আবুল কালাম। সমাজে সহৃদয়বান মানুষের সামান্য সহযোগিতায় হয়তো বদলে দিতে পারে তার পরিবারের ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, দেশ টিভি।